সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার প্রিয় চাষি ভাইরা, সবাইকে শারদীয় শুভেচ্ছা, নমস্কার এবং আদাব। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর, নাটোর। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম কেরালা সিমের বর্তমান সময়ের যে সমস্যাগুলোর কথা কৃষকরা আমাদের বলছে বা মাঠে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়, আপনারা কি পরিচর্যা করলে ফুলগুলো টিকাইতে পারবেন, আপনার এই বিষয়গুলো নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। দেখুন দর্শকবৃন্দ, কেরালা সিমের বীজ বপন থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। সেগুলোর ভিতরে এখন যে পরিচর্যার কথাগুলো বলবো আমি, এগুলোও কিন্তু বলা আছে। কারণ একই কথাই বারবার বলতে হয়, কারণ ফসল তো একটাই, সেম। আবহাওয়ার হিসাব করলে দেখা যায় যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে কিন্তু আপনার পরিচর্যার পরিবর্তন করতে হয়। তো এখন প্রচুর পরিমাণে গরম, অত্যধিক তাপমাত্রা চলছে, প্রচুর রৌদ্রোজ্জ্বল। এর আগে দীর্ঘমেয়াদী একটা বৃষ্টি, প্রতিনিয়ত বৃষ্টি, প্রায় 1 মাস 1.5 মাসেরও বৃষ্টি, তারপরে ভ্যাপসা গরম, প্রচুর তাপমাত্রা। এই আবহাওয়াতে গাছগুলো এখন পর্যন্ত টিকে আছে, এটাই আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। ফুল পচে যাচ্ছে। ভাই, কেরালা সিম যারা চাষ করেছেন, যারা নতুন চাষ করেছেন তারা হয়তো বুঝবেন না, কিন্তু যারা পুরাতন কৃষক রয়েছেন, যারা আগে চাষ করার অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু আমার মনে হয় যে হতাশ হচ্ছে না। কারণ এই ফুল আপনার ঝরে গেলে, পড়ে গেলে, পচে গেলে, গাছ যদি আপনার সুস্থ থাকে, ফুল প্রচুর পরিমাণে আসবে এবং সেখান থেকে ফলও সেট হবে। কিন্তু একটা বিষয় যে সবাই আশা করে একটু উচ্চ মূল্যে বাজারজাত করতে। দেখুন এখন সিমের বাজারটা অত্যন্ত ভালো, প্রায় 200 টাকা কেজি বাজারে বিক্রয় হচ্ছে। তো এই মানে বাজার দরে সবাই বিক্রয় করতে চাচ্ছে, সবাই পরিচর্যা করছে যে কীভাবে আরেকটু অধিক পরিমাণে ফল সেট করা যায়। তো আবহাওয়া তো আপনাকে বিবেচনা করে রাখতে হবে। আবহাওয়া যদি একবার প্রতিকূল হয়, আপনার কিন্তু তেমন কিছু করার থাকে না। আপনার পরিচর্যা করবেন, সবই করবেন, কিন্তু আবহাওয়া যতক্ষণ অনুকূলে না আসবে, আপনার ফলন কিন্তু কাঙ্ক্ষিত ফলন কিন্তু তখনও পাবেন না। আপনি যখন দেখবেন যে একটু শীতের ভাব চলে আসছে, একটু ঠান্ডা, একটু নরম আবহাওয়া হয়ে গেছে, তাপমাত্রা কমে গেছে, তখন কিন্তু এমনিতেই এই এত পরিচর্যা না করলেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফল সেট হবে। তো আপনারা এখন যাদের ফুল এসে গেছে, প্রচুর পরিমাণে ফুল কিন্তু ঝরে যাচ্ছে বা পচে যাচ্ছে বা ডগা পচে যাচ্ছে, তাদের জন্য আমার কিছু টিপস রয়েছে। এগুলো কিন্তু আপনারা কাজগুলো যদি করেন, পরিচর্যাগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনার ফুল কিছু টিকাতে পারবেন। দেখুন, ফুল যদি অধিক পরিমাণে পচে যায়, সেই ক্ষেত্রে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে ছত্রাকনাশক হিসাবে লোনা। কারণ হচ্ছে যে আমার বিগত বছরে যে অভিজ্ঞতা রয়েছে, সেখানে আমি দেখেছি যে লোনাটা স্প্রে করলে, লোনা 1/2 ml per লিটার, এইটা স্প্রে করলে 80 থেকে 100% পচন কিন্তু আপনার এই লোনাতেই ভালো হয়ে যাবে। কিন্তু একবার স্প্রে করার পরে যদি আপনার মনে করেন যে আমি তো এত দামি একটা প্রোডাক্ট ব্যবহার করলাম, আমার পছন্দ তো ভালো হলো না, আপনাকে বলছি যে সপ্তাহে 1 দিন করে আপনার 2-3 সপ্তাহ স্প্রে করেন। যদি যাদের পছন্দ কম আছে, তাদের ক্ষেত্রে আমার যেটা পরামর্শ, যেহেতু বলছেন যে লোনার প্রচুর পরিমাণে দাম, এত দামি প্রোডাক্ট, আমার এখন সিম হারভেস্ট কম হচ্ছে, তা আমার তো খরচ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে ফলিকোরটা দেন। ফলিকোরের দামটাও কম আছে, এটা 1/2 ml থেকে শুরু করে 1 ml per লিটার পর্যন্ত দেওয়া যায়। এটা আপনার মাঝে অ্যামিস্টার টপ 1 ml per লিটার, নাটিভো 1/2 গ্রাম পার লিটার, এই কয়টা ছত্রাকনাশক কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে ভাই। সেম চাষ যদি করতে চান, ফলন যদি ভালো করতে চান, যদি পছন্দ দূর করতে চান, এই কয়টা প্রোডাক্টের কোনো বিকল্প নাই। এইগুলোই কিন্তু আপনার যদি আপনার এলাকায় পাওয়া না যায়, তাহলে এই গ্রুপের সাথে মিল করে আপনার ভালো একটা কোম্পানির এই গ্রুপের প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন। আর একটা হচ্ছে যে সিমের ভিতরে দেখা যায় যে ফুলের ভিতরে কীরা পোকা, বা অনেক সময় সিম হওয়ার পরেও দেখা যাচ্ছে ওর ভিতরে পোকা। এই পোকাটা কিন্তু এই গরমের কারণেই এই সময়টা প্রচুর পরিমাণে আক্রমণ করে। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পোকাটা এমনিতেই চলে যাবে, এর বংশবিস্তার হবে না, আর এই পোকাটাও টিকেও থাকতে পারবে না ওই আবহাওয়াতে। যেহেতু ওই পোকার জন্য এখন অনুকূল আবহাওয়া চলছে, প্রচুর পরিমাণে গরম, সেই ক্ষেত্রে ওই পোকা দমন করতে আপনাকে অবশ্যই হবে। কারণ ওটা এমন একটা পোকা যে সিম সেট হওয়ার পরেও কিন্তু যদি ওই পোকাতে ছিদ্র করে দেয়, তাহলে কিন্তু সেটা কোনো মূল্য পাওয়া যাবে না, সেটা অখাদ্য, বাজারজাত করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমার 2টা প্রোডাক্টের খুবই ভালো আমি রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে যে স্কয়ার কোম্পানির লিভা 1 গ্রাম পার লিটার, অথবা আপনার সেঞ্চুরি এগ্রো লিমিটেডের হচ্ছে রিমলি, এটা 1 মিলি পার লিটার। এইটা
আপনার স্প্রে করে কিন্তু এই পোকাটা দমন করতে পারবেন। বা এই প্রোডাক্টের সাথে আপনার যদি মনে করেন যে আমি এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করছি, বিষয়টা এরকম না। আপনার গ্রুপ মিলায় অন্য কোম্পানিরটা নেন, অসুবিধা নেই। আপনার এলাকায় যেটা পাওয়া যায়, স্থানীয় বাজারে যেটা পাওয়া যায় সেটা নিতে পারবেন, কিন্তু গ্রুপটা ঠিক রাখবেন। আরেকটা কথা আমি বলে দিই, যে ওই যে অনেকে বলছে যে আগার দিকে চিকন হয়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে, মারা যাচ্ছে, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনার রিডোমিল গোল্ড 2 গ্রাম পার লিটার, আর হচ্ছে স্কোর 1/2 ml থেকে শুরু করে 1 ml পার লিটার। যদি দেখেন যে পরিমাণে খুব বেশি আক্রান্ত হয়ে গেছে, তাহলে 1 ml পার লিটার দেন। আক্রান্ত সংখ্যা যদি কম হয়, তাহলে 1/2 ml পার লিটার স্প্রে করেন। এই মূলত কিন্তু আপনার স্প্রের বিষয়টা গেল। এটা প্রতি সপ্তাহে আপনাকে স্প্রে করতে হবে। পোকার সংখ্যা বেশি হলে সপ্তাহে 2 দিন স্প্রে করবেন। আর একটা হচ্ছে যে সিমের যে পরিচর্যা, সেটা হচ্ছে যে আমি শুরু থেকে বলে আসছি যে পাতা কিন্তু ছাঁটাই করতে হবে। যেখানে ঘন পাতা, ঝাপসা পাতা, বয়স্ক পাতা, রোগাক্রান্ত পাতা, পোকাক্রান্ত পাতা, এই পাতাগুলো কিন্তু আপনাকে কন্টিনিউভাবে ছেঁটতে হবে। কিন্তু অনেক কৃষক আমার কাছে ভিডিও পাঠাইছে পাতা ছেঁড়ে, যে পাতাই নাই গাছে, গোটা গাছের যত পাতা ছিল সব ছেড়ে দিয়েছিল। মোটেও এটা সঠিক না। কারণ হচ্ছে যে আপনাকে এই অভিজ্ঞতা থেকেই বুঝতে হবে যে গাছের তো কিছু খাবারও তো পাতার মাধ্যমে তৈরি করে। সে পাতা যদি কিছুই না রাখেন তাহলে তো হবে না। পাতা ছাঁটাই করারও একটা নিয়ম আছে, যে আপনার বয়স্ক পাতা যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো 100% ছেড়ে দেন। যেখানে ঘন পাতা আছে, হয়তো 5টা 7টা পাতা আছে, 3টা ছেড়লেন, 3টা রেখে দিলেন, এইভাবে ছেড়েন। হ্যাঁ, মাথার দিকের পাতা যেগুলো ছোটো পাতা সেগুলো কম ছেড়েন, যেগুলো বয়স্ক পাতা, বড় বড় পাতা, সেগুলো একটু বেশি ছেড়ে দিলেন। এইভাবে কিন্তু আপনার পাতা ছেঁড়ার কাজটা করতে হবে। আর যাদের গাছ দুর্বল আছে, এখনও দেখা যাচ্ছে জাংলায় ভরছে না, তাদের ক্ষেত্রে আপনার উপরিসার প্রয়োগ করতে হবে। কারণ 30 দিন বয়স থেকে আমরা বলি যে উপরিসার প্রয়োগ করতে হবে। কিন্তু অনেকে আবার দেখা যাচ্ছে মাচা ভরার জন্য দ্রুত বেশি পরিমাণ সার দিয়ে পাতা টাতা বেশি করে ফেলেছে, এখন পাতা ছিঁড়তে আবার প্রচুর পরিমাণে খরচ করতে হচ্ছে। তো এই বিষয়টাও আপনার বিবেচনা করতে হবে। গাছ যদি আপনি দেখেন যে মোটামুটি একটা পর্যায়ে আছে, তাহলে সার দেওয়ার কোনো দরকার নাই। যখন আপনার প্রথমবার সিম হারভেস্ট করবেন, তারপরে গাছের খাবারের দরকার হবে, তখন আপনি ডিএপি, এমওপি, জিপসাম, জৈব সার, এগুলো আপনি দেবেন। তো এইভাবে কিন্তু আপনার এই কেরালা সিমের বা যে সিমই বলেন, এইভাবে পরিচর্যা করলে কিন্তু আপনার অধিক পরিমাণে ফুল টিকাইতে পারবেন এবং দ্রুত বাজারজাত করে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা আমি এই জন্যই বানালাম যে বর্তমান সময়ে সিমের বাজার যেহেতু বেশি, আপনারা সকলেই কিছু সিম সেট করেন, এই পরিচর্যাগুলো করেন, সঠিকভাবে পরিচর্যা করেন, নিয়মিত পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনার অধিক মূল্যে বাজারজাত করতে পারবেন। এখন যে যত দ্রুত বাজারে নিয়ে যেতে পারবে, তাই সে তত দাম পাবে। তো সকলের জন্য শুভকামনা করে সবাই কেরালা সিম চাষ করে লাভবান হন, স্বাবলম্বী হন, এই শুভকামনা। আর প্রিয় দর্শকবৃন্দ, আবারও বলছি যে আপনাদের যে কোনো ফসলের জন্য আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে, পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও পাঠাবেন। আমি দেখব, সেই ভিডিওটা দেখে আপনাকে সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটু লাইক, একটু কমেন্টস, একটু শেয়ার করবেন। আপনাদের জন্য এত খাটছি, আপনাদের কাছে তো এটা খুব প্রত্যাশা করতেই পারি। হ্যাঁ, যারা উপকার পাচ্ছেন, অবশ্যই, যারা উপকার পাচ্ছেন না বা আমার কথা ভালো লাগছে না, তাদের আমি জোর করব না। কিন্তু যারা উপকার পেয়েছেন, পরামর্শ নিয়ে আপনার লাভ হয়েছে, আপনার ফসল সুন্দর হয়েছে, তাদের জন্য বলবো যে অবশ্যই আপনার ভিডিওটা একটু শেয়ার করবেন, একটু লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে, কৃষিকথা 24। ওকে।